আজকের এই আলোচনার সভাপতি এবং আমার সহ আলোচক বৃন্দ উপস্থিত এবং যারা দর্শক আছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি অন্তরস্থল থেকে হাজের জন্য দোয়া করতেছি অল দ্য টাইম। আমার মনে হয় আমাদের সাইফুদ্দিন খালেদ ভাইও আমরাতে আছেন। প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই তার কথা মনে পড়তেছে এবং আমরা দোয়া করছি। আমি খুবই সংক্ষিপ্ত ভাবে যে কথাটা বলবো, আসলে হাদি আমাদের কাছে কি মেসেজটা পাস ফরওয়ার্ড করেছেন, আমরা কি মেসেজটা ওনার কাছ থেকে পেলাম। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয়, এই মাত্র মোকাররম ভাই যেটা বললেন যে অনেক অনেক কথা বলতেছেন যে হাদি জানাজা, হাদির জনপ্রিয়তা, আমাদের সাইদি সাহেব কিংবা শহীদ জিয়াউর রহমান সাথে তুলনা করা। আমি ওনার সাথে সম্পূর্ণরূপে একমত। হাদিকে গ্রহণ করেছে একেবারে সকল স্তরের জনতা। এর একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যে একজন লে পিপল হিসাবে, একদম সাধারণ মানুষ চাই, এই চাওয়া পাওয়ার হিসাব নিকাশটা বোধহয় অল্প কয়েকদিনের মধ্যে হাতে উপস্থাপন করতে পেরেছেন খুবই সাকসেসফুলি, অন্য যে কোনো কারো তুলনায় ব্যতিক্রম ভাবে। দেখেন, 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা আমরা বলি। সে থেকে এই পর্যন্ত সত্যিকার স্বাধীনতার কোন সিটে ওঠাও আমরা আসলে এনজয় করি, এবং যে কারণে আমরা এনজয় করিনি সেটা খুবই ক্লিয়ার, যে ন্যারেটিভ এদেশে তৈরি করা হচ্ছে সম্পূর্ণরূপে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে বাদ দিয়ে। হাদি কিন্তু সেই রেনেসা, সেই ন্যারেটিভটাই একেবারেই সাদা মাটা, মানুষ যেভাবে বোঝে এইভাবে উপস্থাপন করেছেন, এবং আমি মনে করি মানুষ এটা মনে প্রাণে গ্রহণ করেছে। কি একটা আশ্চর্যের বিষয় দেখেন, সে বলেছিল যে 50 বছর বেঁচে থাকার চেয়ে 5 বছর জিন্দেগি অনেক ভালো, যদি সেটা ইম্প্যাক্টফুল হয়। আসলে সে 5 বছর তো পাইলো না। তার হিসাব মতো জুলাই বিপ্লবের পরে 1.5 বছর অতিক্রম করেছি আমরা মাত্র। এবং খুবই আশ্চর্য, আমি খুবই আবেগ আপ্লুত হয়ে যাই যে এই 1.5 বছরে এই জানাজায় স্বতঃস্ফূর্ত মানুষের যেই উপস্থিতি কিনা, আমি শুধু লাস্টের কয়েকটা পয়েন্ট বলতে চাচ্ছি যেগুলো আমি ফিল করি যে এখন আমাদের করণীয়, জাস্ট করণীয় চিন্তায় আমি এই জিনিসগুলো বলতেছি। নাম্বার ওয়ান হচ্ছে, দেখেন এই বিশাল আহ এই জানাজা অথবা আমাদের ইমোশনাল জায়গা, এটাকে যদি আমরা একপাশে রেখে দেই, বাস্তবতায় ফিরে আসি, এখন করণীয় হচ্ছে নাম্বার ওয়ান, উনি আসলে কি চেয়েছিলেন। এক অদ্ভুত বিষয়, এই আলোড়ন সৃষ্টি করে গেলেন। সে কোনো না কোনো ভাবে ফিল করছে, আমি বিশ্বাস করি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ শহীদ হিসেবে কবুল করতে পারেন। তাহলে তার শাহাদাতের পরে কি হবে, ওনার চাওয়া পাওয়াটা কি ছিল, হোয়াট ইজ হিজ এক্সপেকটেশন। সে খুব সিম্পল কথা, একটা কথা বলেছে যে আমাকে গুলি করে মেরে ফেললে মেরে ফেলবে, কিন্তু আমি চাই যে আমার মৃত্যুর পর আমার বিচারটা যেন হয়। এবং আপনারা খেয়াল করে দেখবেন, এই পর্যন্ত এই এক সপ্তাহে আমি পার্সোনালি, আমি একজন লয়ার, আমি বাংলাদেশে হাইকোর্টে প্র্যাকটিস করতাম, এখানে আজকে প্রায় অনেক বছর ধরে ইংল্যান্ডে প্র্যাকটিস করি। আমার লিগ্যাল স্টাডি এবং আন্ডারস্ট্যান্ডিং এখন পর্যন্ত মানে দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট আমি দেখিনি, যে কারা এর মাস্টার মাইন্ড, এটা বের করা, দিবালোকের মতো স্পষ্ট করা, এই ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে যারাই দাঁড়াচ্ছে তাদের জানের নিরাপত্তার উপরে যে এই আঘাত ভবিষ্যতে আরো আসবে, সেটাকে বন্ধ করার জন্য এই বিচারটা আমাদের এক্সাম্পলেরই একটা বিচার হওয়া উচিত। একইভাবে আমরা যেন জানা যায় যতটুকু আবেগ এবং ইমোশন নিয়ে আমরা শরীক হয়েছি, এবং এখনো পর্যন্ত হাদির জন্য আমরা যা করছি, আরো আরো যা করব মনে করছি, কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা ওইভাবে যেন স্ট্যান্ড করি, এটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত। সেকেন্ড হচ্ছে, ওনার লেগাসি যেটা সে রেখে গেছেন, সেই লেগাসিটা কি। জাস্ট আমার হাদিকে স্টাডি করার আমার পাওয়া হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে দীর্ঘদিন যে ন্যারেটিভ
উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে, স্বাধীনতার ন্যারেটিভ, বাঙালি বাংলাদেশি বাঙালি বাঙালি কালচারের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভকে ভাঙতে হবে আমাদের। এই ন্যারেটিভ ভাঙার জন্য উইথ ডিউ রেসপেক্ট পলিটিক্যাল স্ট্যান্ড এনাফ না। এবং হাদি সেটা দেখিয়ে গিয়েছেন যে আজকে আমরা বিএনপি বলি, জামাত বলি, অন্য যারাই বলি, কিন্তু এই ন্যারেটিভের কাজটা কিন্তু আসলে সেভাবে কেউ করছে না। অল্প 1.5 বছর থেকে 2 বছর সুযোগ পেয়েছে হাদি, সেই ক্ষেত্রে দেখেন কি একটা মানে হোয়াট এ গ্রেট মানে জব এন্ড ইম্প্যাক্ট। এবং সেইটাকে আমি মনে করি যুগ থেকে যুগান্তরে টেনে নেওয়ার জন্য এই ন্যারেটিভ আমাদের ঠিক করতে হবে। তারপরে হচ্ছে কালচারাল যেই আগ্রাসন এবং ফেসিজম, এটাকে রুখে দিতে হবে আমাদের। সেই ক্ষেত্রে আমি মনে করি পলিটিক্যাল স্ট্যান্ডের তুলনায় আজকের যে এই যে আহ আপনারা যে কাজটা করতেছেন, আমরা বুদ্ধিবৃত্তিক যে জায়গাটা দাঁড়ানো দরকার, সবাইকে অ্যাকোমোডেট করে। এবং বাংলাদেশে এই পর্যায়ে সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা আমার পূর্ববর্তী আলোচক বলে গেছেন, যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এই ঐক্যবদ্ধ সবাইকে অ্যাকোমোডেটিভ হওয়া, এখানে সবাই জামাত, হেফাজত, তাবলিগ, সবাই কিন্তু হাদিকে এখন রিপ্রেজেন্ট করে, হাদিও সবাইকে রিপ্রেজেন্ট করেছে। তো এই জায়গাটাই কিন্তু আমাদের একটা ঐক্যের জায়গায় আসতে হবে। এবং এই জায়গাটা আহ এই জানাজা অথবা হাদির এই ইমপ্যাক্টটা আমাদেরকে প্রমাণ করে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী মানে এনি পলিটিক্যাল পার্টির বাহিরেও যে এ জাতি থার্স্টি, এ জাতি যে মানে সিরিয়াসলি পিপাসার্থ যে আমাদের মানে মুয়াজ্জিন, এই হাদির মতো মুয়াজ্জিন দাঁড়ালেই যে লক্ষ কোটি জনতা এই মুয়াজ্জিনের পিছনে দাঁড়াবেন, এই জায়গাটা আমাদেরকে বিশ্বাস করে। এই গ্যাপটুকু আমার মনে হয় বুদ্ধিবৃত্তিক যারা আছেন, আপনারা আজকে যারা এখানে কথা বলেছেন, আমি মনে করি যে এই মানুষগুলোর মধ্যে অসংখ্য মানে কোয়ালিটি সম্পন্ন মানুষ আছেন যারা কোনো অংশে হাদির চেয়ে কম নয়, আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে কাউকে না কাউকে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোর উদাত্ত আহ্বানটাই হাদি আমাদেরকে শিখিয়ে গেছেন। এবং আমি মনে করি যে আমাদের এই কাজটা মানে কন্টিনিউ করতে হবে। যদি হাদিকে আমরা আমাদের মধ্যে লাইভ করতে চাই, তাহলে তার যে লেগাসি সেটাকে টেনে নিতে হবে ঐক্যবদ্ধভাবে। জাজাকাল্লাহ খায়ের, আমাকে আবার সেকেন্ড টাইম অপরচুনিটি দেওয়ার জন্য আয়োজক দের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমরা সবাই দোয়া করি, আমি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ মদিনা মনোহরায় পৌঁছবো। আমি প্রতিনিয়ত হাদির জন্য দোয়া করতেছি। হাদির এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে আমার মনে হয় মাসখানেক আগে ওনার সাথে আমার একবারই কথা হয়েছে। আমার কাছে সে পাসপোর্টটা পাঠিয়েছিল। আমি এখানে ইনকলাব মঞ্চের দুইজনকে দাওয়াত দেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন ড্রাফট করে, ড্রাফট অ্যাপ্লিকেশনটাও আমরা হাদির কাছে পাঠিয়েছিলাম। তখন আমাকে সে বলেছিল যে নির্বাচনের আগে সম্ভবত খুবই মানে কঠিন হবে আসা, নির্বাচনের পরে একটা বড় রকম প্রোগ্রাম করবো আমরা ইংল্যান্ডে, এবং সেইটাকে হাদিকে অ্যাকোমোডেট করেই করার কথা। আল্লাহ সে সুযোগ থেকে আমাকে হয়তো বঞ্চিত করেছেন, কিন্তু জান্নাতে হয়তো সেই সুযোগ হবে ইনশাআল্লাহ। এ আকাঙ্ক্ষা ব্যক্ত করে হাদির জীবনের সমস্ত ছোটখাটো ত্রুটি আল্লাহ যেন মাফ করে দেয়, শাহাদাতের মর্যাদা দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।